শ্রী রামকৃষ্ণ ও থিওসফি, ওরা কি ঈশ্বরকে ব্যাকুল হয়ে খোঁজে? আবার কর্নেল অলকটও দেখেছিলাম, ওরা সব বলে মহাত্মা। আর চন্দ্রলোক, সূর্যলোক, নক্ষত্রলোক এইসব আছে, সূক্ষ্ম শরীর সেই সব জায়গায় যায়, এইসব অনেক কথা। আচ্ছা মহাশয়, আপনার থিওসফি কিরকম বোধ হয়? শ্রী রামকৃষ্ণ, ভক্তিই একমাত্র সার, ঈশ্বরে ভক্তি। তারা কি ভক্তি খোঁজে? তাহলে ভালো। তারা কি ভক্তি খোঁজে? তাহলে ভালো। ভগবান লাভ যদি উদ্দেশ্য হয় তাহলেই ভালো। চন্দ্রলোক, সূর্যলোক, নক্ষত্রলোক, মহাত্মা লোক এইসব নিয়ে কেবল থাকতে ঈশ্বরকে খোঁজা হয় না। তার পাদপদ্মে ভক্তি হওয়ার জন্য সাধন করা চাই, ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই, নানা জিনিস মন থেকে কুড়িয়ে এনে তাতে লাগাতে হয়। এই বলিয়া ঠাকুর রামপ্রসাদের গান ধরিলেন। মন করো কি তত্ত্ব তারে, যেন উন্মত্ত আধার ঘরে। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি তারে ধরতে পারে। সে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগান্তরে। হলে ভাবের উদয়, যায় সে চলে, যেমন লোহাকে চুষবে বলে। আর শাস্ত্র বলো, দর্শন বলো, বেদান্ত বলো, কিছুতেই তিনি নাই। তার জন্য প্রাণ থাকুক, না হলে কিন্তু কিছু হবে না। স্বরদর্শনে না পায় দর্শন, নিগম তন্ত্রানুসারে তন্ত্রসারে। জয় ঠাকুর।